নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। আজ আপনাদের 2 টাকা 1 টাকার কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যে স্টিলের যে কয়েনগুলো আপনারা দেখছেন আমার হাতে আছে, এই কয়েনের সম্পর্কে জানতে পারবেন বর্তমান কি ভ্যালু যাচ্ছে। আপনাদের কাছে যদি থাকে বা বাজারঘাট থেকে আপনারা যদি এই ধরনের কয়েন কালেক্ট করতে পারেন, অনেক সময় আমচলন থেকে হাতের মধ্যে পাওয়া যায়। আপনাদের একটু চেক করে রাখতে হবে কোন ধরনের কয়েনগুলো বিক্রি হয়। তাহলে বন্ধুরা, আপনাদেরকে কিছু ইয়েলো কয়েনের বিষয়ে কিছু জানাবো। আপনারা ভিডিওটা একটাই রিকোয়েস্ট করব, কেটে দেখবেন না। কেটে দেখলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করে যাবেন। তারপরে এই ধরনের কয়েন আপনারা বেচতে পারবেন না। কোনো এক্সিবিশানেও নিয়ে গেলে আপনাদের কাছে এই ধরনের কয়েন কিনবেন না, যেহেতু এই ধরনের কয়েনের কোনো বিশেষত্ব নেই। এই ধরনের কয়েনগুলো দেখছেন, কোনো বিশেষত্ব থাকলে তাহলে বিক্রি হবে। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, এই ধরনের যে স্টিলের কয়েনটা আমার হাতে দেখছেন, 5 টাকার কয়েনের মধ্যে যদি ছবিওয়ালা কয়েনগুলো হয়, যদিও হালকা হুলকা ঘষা মাজার দাগ থাকে, আপনারা বেচতে পারবেন। এই ধরনের 5 টাকার কয়েনের মধ্যে স্টিলের কয়েন, বন্ধুরা মন দিয়ে শুনবেন। আর এই ইয়েলো কয়েনগুলো যখন আপনারা রাখবেন, দেখবেন এই কয়েনের কোনো বিশেষত্ব আছে কি। যদি কোনো বিশেষত্ব না থাকে তাহলে রাখার দরকার নেই, যেহেতু আপনারা বেচতে পারবেন না। এই দেখুন, আমি কয়েনটাকে পাল্টাচ্ছি, অশোকা পিলিয়ারটা দেখুন ঘুরে গেল। তাহলে এই ধরনের কয়েন রাখবেন। আর এই কয়েনটা দেখুন, অশোকা পিলিয়ারটা আমি সোজা করে রাখলাম, দেখুন সোজা আছে, মানে এই কয়েনটা ঠিক আছে, কোনো অশোকা পিলিয়ার ঘুরল না। আর এই ধরনের কয়েনগুলো যে বিশেষত্ব আছে, এই বিশেষত্বটা এর মধ্যে থাকলে আপনারা বেচতে পারবেন। আর ইউএনসি কন্ডিশান, মানে ঝকঝকে পরিষ্কার। এই দেখুন, আর একটা আমি কয়েনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলছি। যে গোল্ড কালারটা দেখছেন, ভালো করে দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। এরকম ধরনের গোল্ড কালার হলে আপনারা অনায়াসে, আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা এখনও বেচা যাবে। যখন এরকম কালারের হয়ে যাবে, পিতল কালারের, তখন আমিও কয়েন বেচতে পারবো না। ওই জন্য আপনাদেরকে বারবার করে বলছি, এরকম ইয়েলো কয়েন যদি আপনাদের থাকে, আপনারা রিজার্ভ করে বা বাড়ির মধ্যে জমিয়ে রাখবেন না। যেহেতু কোনো, আপনারা যদি ভিডিও দেখে থাকেন, ভিডিওটা মধ্যে আপনারা বোঝার চেষ্টা করবেন যে ভিডিওর মধ্যে কি বলেছিল কোন ভিডিওতে। আমার ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এরকম কালারের কয়েন বিক্রি হয় না। আপনারা মন দিয়ে শুনবেন। যখন এরকম ধরনের কয়েন হবে গোল্ড কালার, দেখুন, তখন এরকম ধরনের কয়েন আপনারা বেচতে পারবেন অনায়াসে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম যখন কালার হয়ে যাবে, কয়েনের বিশেষত্ব থাকলে তাহলে বেচতে পারবেন। এই রকম বিশেষত্ব থাকলে তাহলে আপনারা বেচতে পারবেন। কোনো অশোকা পিলিয়ার ঘুরে গেল, বা এই যে একটা কয়েন দেখছেন, এরকম ধরনের কয়েন বেচতে পারবেন। কিন্তু এটা কমের উপর দিয়ে আছে, এই ধরনের কয়েনও বিক্রি হয় না। কিছু কিছু জায়গায় অনেকে কেনে, আবার অনেক সময় আপনারা বেচতে পারবেন না। এই ডাইসের যে প্রবলেমটা দেখছেন 1 টাকার কয়েনের মধ্যে, এইটা যদি অতিরিক্ত হারে দেখা যায় তখনই কয়েনগুলো বেচা যায়। এই কয়েনের মধ্যেও ওরকম কোনো মিসিং থাকলে তাহলে বেচতে পারবেন। আর ইউএনসি কন্ডিশানে হলে বেচতে পারবেন। তাহলে স্টিলের 2 টাকার কয়েনের বিষয়ে জানাই, যে কয়েনটার মূল ভিডিওর মধ্যে চলে আসছি। এই যে 2 টাকার কয়েনের ভ্যালু প্রাইস আপনাদের জানাবো বলেছিলাম। এই দেখুন আমার হাতে যে কয়েনটা আছে, 2 টাকার কয়েন একটা, আর 2019 সাল। আর আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে আপনারা আরও এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। এই একটা 2 টাকার কয়েন এখানে কাছে রাখলাম, আর ভিডিওটা মন দিয়ে দেখবেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে অশোকা পিলিয়ারটা দেখছেন, আর এই অশোকা পিলিয়ারটা দেখুন, এর মধ্যে যে 2019 সালের এই একটা কয়েন দেখছেন, আর এই একটা 2018 সালের কয়েন দেখছেন। সেম এই লায়নে 2018-র মধ্যেও দেখা গেছে, আর 2019-এও দেখা গেছে যে এই ডিজাইনটার যেরকম দেখছেন
আর এই ডিজাইনটা দেখুন সম্পূর্ণ আলাদা। তাহলে আপনারা কালেক্ট করবেন এরকম ডিজাইনের কয়েন। এইগুলো অনেক সময় 5 টাকার কয়েনের অশোকা পিলিয়ারের সঙ্গেও মিল আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। এই দেখাচ্ছি, এই দেখুন যে 5 টাকার এই যে কয়েনগুলো হয় না, ভালো করে আপনারা বুঝতে পারবেন। এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা পুরো দেখুন এর সঙ্গে মিল আছে। আর এই 2 টাকার যে অশোকা পিলিয়ারের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। এই 2 টাকা, এটাও 2 টাকার কয়েন সম্পূর্ণ আলাদা। তাহলে আপনারা, সরি এটা 1 টাকার কয়েন আছে, জুম করে দেখাচ্ছি যেহেতু ওই জন্য বুঝতে পারিনি। তা এই 1 টাকার কয়েন, এইটাও 1 টাকার কয়েন। লায়নগুলো খালি ফলো করবেন, এরকম ধরনের লায়নের ডিজাইনগুলো আপনারা কালেক্ট করে রাখবেন। এরকম ধরনের লায়নের ডিজাইনগুলো কালেক্ট করে রাখবেন এই একটা। আর এরকম ধরনের কয়েনের ডিজাইনগুলো কালেক্ট করার দরকার নেই, যেহেতু এই ধরনের লায়নের ডিজাইনের রেটটা আপনারা বেশি পাবেন। আমি যে 5 টাকার মধ্যে যে লায়নটা দেখিয়েছি তা বলে এর অশোকা পিলিয়ারের ছাপটা এখানে ওরকম কিছু না বন্ধুরা। এটা হচ্ছে নতুন যে 2019 সালে কলকাতা মিন্ট থেকে যে ছাপানো হয়েছিল এরকম অশোকা পিলিয়ার, কোনো ভুল করে ছাপায়নি ওনারা, ওনাদের হিসাবে ছাপানো হয়েছে, সঠিক হিসাবে ছাপানো হয়েছে। কিন্তু এই ধরনের কয়েনগুলো বেচা যায় এবং বিক্রি হচ্ছে। তাহলে আপনারা এই 1 টাকার মধ্যে এই 1 টাকা প্লাস হচ্ছে এই 2 টাকার মধ্যে এই ধরনের লাইনগুলো রাখবেন। এই দেখে নিন, আমি সাইড করে এক একটা দেখাচ্ছি, এই ধরনের রাখবেন 2 টাকা 1 টাকার মধ্যে। এবারে এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আপনাদের বলে দিই, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে প্লাস বড় হয়ে যাবে। আর এই কয়েন কোনো ঘষা মাজা দাগ হলে আপনারা কিন্তু বেচতে পারবেন না বন্ধুরা, মন দিয়ে শুনবেন। আর আমার হাতে এই যে কয়েনটা দেখছেন এটা ইউএনসি, ঝকঝকে পরিষ্কার আছে। যখন দাগ হয়ে যাবে তখন বেচতে পারবেন না, ময়লা ক্যারাজ দাগ হয়ে গেলে। এই একটা 1 টাকার কয়েন, আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে একটা 5 টাকার কয়েনের সঙ্গে ভিডিওটা করেছিলাম। দেখুন ঘষার দাগ হয়ে গেছে, মানে এই ধরনের কয়েন বেচতে পারবেন না, অনেক দাগ, মানে কিছু বোঝা যাচ্ছে না এইটার। আর এইটার দেখুন সম্পূর্ণ আলাদা, এইটা বেঁচে যাবে। ওই জন্যে আপনাদেরকে বারবার বলছি ঝকঝকে পরিষ্কার আর সুন্দর করে এরকম যদি ক্যারি ব্যাগ থাকে, ছোট ছোট প্যাকেট পাওয়া যায়, প্যাকেটের মধ্যে এক একটা করে ঢুকিয়ে রাখবেন, তাহলে কোনো ঘষার দাগ আসবে না, আপনারা অনায়াসে বেচতে পারবেন। কয়েনের দামটা আপনাদের জানিয়ে দিই, আর কয়েনের ওয়েটটাও আপনাদেরকে বলে দিই। এই কয়েনের সময়কাল ছিল 2011 থেকে 2019। এই কয়েনের ধাতু ছিল ফেরাটিক স্টিল। ওয়েট ছিল এই কয়েনের 4.9 গ্রাম, আর সাইজ ছিল 25 mm, শেপ ছিল সার্কুলার। এবারে 1 টাকার কয়েনের ওয়েট সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই। এই কয়েনের ওয়েট ছিল 3.76 গ্রাম। এই যে আমার হাতে 1 টাকার কয়েনটা দেখছেন, এই কয়েনটার। এবারে আপনারা রাখবেন এই যে অশোকা পিলিয়ারের লায়নটা, এই ধরনের কয়েনগুলো রাখবেন। এই 1 টাকার মধ্যেও দেখা গেছে এই ধরনের রাখবেন, আর এই ধরনের রাখার দরকার নেই, ঠিক আছে। বারবার একই কথা বলার কারণ যে আপনারা ভিডিওর মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবেন। আর এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল, ডায়ামিটার ছিল 1.93 mm, থিকনেস ছিল 1.45 mm। আর এই কয়েনের বর্তমান প্রাইস যাচ্ছে, এই যে আমার হাতে 1 টাকার কয়েনটা দেখছেন, ফাইন কন্ডিশানে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 20 টাকা, ইউএনসি কন্ডিশানে 30 থেকে 40-50 টাকা অবধি যেতে পারে। আর এই যে কয়েনটা দেখছেন এই 2 টাকার কয়েনের ফাইন কন্ডিশানে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 25 টাকা, আর ইউএনসি কন্ডিশানে 50 টাকা অবধি এই ধরনের কয়েন আপনারা বেচতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর কালেক্ট করার সময় বন্ধুরা বারবার একই কথা বলার কারণ, আপনারা ঘষার দাগ যদি থাকে ওই ধরনের কয়েনগুলো কালেক্ট করবেন না দয়া করে, আপনারা বেচতে পারবেন না। আর ইয়েলো কয়েন ব্যাপারে আপনাদের মনে করিয়ে দিলাম, এরকম ধরনের কয়েনও কালেক্ট করবেন না, সবসময় ঝকঝকে পরিষ্কার কয়েনগুলো কালেক্ট করে রাখার চেষ্টা করবেন। দেখতে ভালো লাগে, একটা মানুষ যে কয়েনটা কিনবে সেই কয়েনের ঐতিহ্য না থাকলে সেই কয়েন বিক্রিও হয় না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে।